যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে নতুন বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মের প্রত্যয়ের কথা তুলে ধরেন তিনি। বক্তব্যের এক পর্যায়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তার সফরসঙ্গীদের মধ্যে ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্বদানকারীদের মঞ্চে ডাকেন। তার আহ্বানে যখন মঞ্চে ওঠেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বর্তমানে তার বিশেষ সহকারী মাহফুজ আলম এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি, কিন্তু তাদের সঙ্গে মঞ্চে উঠে পড়েন অপরিচিত আরেক তরুণ। প্রথম দুজন ডক্টর ইউনূসের সফরসঙ্গী হলেও তৃতীয়জন সম্পর্কে কারো জানা ছিল না। এই তিনজন মঞ্চে গিয়ে বিল ক্লিন্টনের সঙ্গে কুশল বিনিময় করেন, ডক্টর ইউনূসের পাশে গিয়ে দাঁড়ান। অনুষ্ঠানটি বাংলাদেশের গণমাধ্যমে প্রচারের পর তৃতীয় ওই তরুণের পরিচয় নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এই তরুণকে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে দাবি করেছেন। ফেসবুকে ছড়িয়ে যাওয়া একটি ছবিতে ওই তরুণকে দেখা গেছে বিগত আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, তৃতীয় ওই তরুণের নাম জাহিন রোহান রাজিন, হাইড্রোকো প্লাসের প্রতিষ্ঠাতা। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ নন বলেও নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে আলোচনা সমালোচনার মধ্যেই ডক্টর ইউনূসের সফরসঙ্গী মাহফুজ আলম বুধবার রাতে তার ভেরিফাইড ফেসবুকে ক্লিন্টন ইনিশিয়েটিভের সিজিআই অনুষ্ঠানের মঞ্চে ওঠা ওই তৃতীয় তরুণকে অনুপ্রবেশকারী বা ইন্ট্রুডার বলে উল্লেখ করেছেন। মাহফুজ লিখেছেন, ওই ব্যক্তি অনুপ্রবেশকারী এবং অসৎ। তিনি নিজ ব্যবস্থাপনায় ক্লিন্টন ইনিশিয়েটিভের আয়োজনে যোগ দিয়েছেন। আমরা তার উপস্থিতি ও উদ্দেশ্য সম্পর্কে জানতাম না। তিনি ডেলিগেশন দলের কারো সঙ্গে যোগাযোগ করেননি। স্যার যখন আমাদের মঞ্চে ডাকলেন, তিনি তড়িঘড়ি করে দাঁড়িয়ে আমাদের আগে মঞ্চের দিকে ছুটে গেলেন। তিনি আরও বলেন, আমার সন্দেহ হলেও তার মঞ্চে যাওয়া আমি আটকাতে পারিনি। উপস্থিত বিশ্ব নেতা ও গণ্যমান্যদের জন্য অসহায় বোধ করছিলাম। মনে হচ্ছে এটা ছিল ফ্যাসিবাদী গোষ্ঠীর একটি পূর্ব পরিকল্পিত কাজ। আন্দোলন ও গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ, সমন্বয়কারী ও যোদ্ধাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। ভবিষ্যতে তারা আরও সতর্ক থাকবেন বলে উল্লেখ করেন মাহফুজ আলম। জানা গেছে, জাহিন রোহান রাজিনের মায়ের নাম নাসরিন জাহান। তিনি আওয়ামী লীগের সাবেক এমপি প্রয়াত অধ্যাপক মোহাম্মদ হানিফের কন্যা। জাহিনের বেড়ে ওঠা ঢাকায়। তিনি যুক্তরাষ্ট্রের ওয়াটসন ইনস্টিটিউটে এন্টারপ্রেনিউরশিপ নিয়ে পড়াশোনা করেন। 2018 সালের অক্টোবর থেকে জাহিন জাতিসংঘের ওয়ান ইয়ং ওয়ার্ল্ডের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেন। 2020 সালে তিনি জাতিসংঘের 17 জন তরুণ নেতার তালিকায় স্থান পান। এছাড়াও জাহিন 2020 সালে জাতিসংঘের পরিবেশ কর্মসূচির ইয়াং চ্যাম্পিয়ন অব আর্থ পুরস্কারের জন্য মনোনীত 35 সম্ভাবনাময় তরুণের তালিকায় ছিলেন। বুধবারের ঘটনা সম্পর্কে বাংলাদেশের একটি গণমাধ্যম জাহিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমি ওই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলাম সিজিআই ফেলো হিসেবে। যখন ডক্টর ইউনূস ছাত্র আন্দোলনের নেতাদের ডাকলেন, তখন আমি দর্শক সারি থেকে করতালি দিচ্ছিলাম। আমার পাশে বসেছিলেন দুই বিদেশি ভদ্রলোক। তারা আমাকে বললেন, তুমি তো বাংলাদেশি তরুণ, তুমিও যাও। তাই আমি কিছু না ভেবেই স্টেজে উঠে গেছি মাহফুজ ভাইদের পেছন পেছন। তিনি আরও বলেন, আমি 2021 সালের ইউনূস অ্যান্ড ইউথ ফেলো। আমার প্রতিষ্ঠান হাইড্রোকো প্লাসের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি প্রফেসর ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে চাচ্ছিলাম। নিউ ইয়র্কে সিজিআইয়ের অনুষ্ঠানে ডক্টর ইউনূস আসবেন শুনে আমি খুবই খুশি হয়েছিলাম যে তার কাছাকাছি যাওয়ার একটা সুযোগ হবে। সাবেক মন্ত্রী তাজুলের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো প্রসঙ্গে জানতে চাইলে জাহিন বলেন, 2022 সালে ঢাকা ওয়াসার সঙ্গে একটা কাজ করে আমার প্রতিষ্ঠান হাইড্রোকো প্লাস। ওই কাজের জন্যই স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে দেখা করতে হয়েছিল। সে সময় ছবিটি তোলা হয়। ছবিটি কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এলো তাও আমি জানি না। ছাত্র জনতার অভ্যুত্থানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আন্দোলনের সময় আমি দেশেই ছিলাম। আমি নিজেই জেনজি, সুতরাং এই আন্দোলন সমর্থন না করার প্রশ্নই আসে না।